আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমার বাড়ির সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, একদম জনপ্রিয় একটা রেসিপি, আরবিয়ান রেসিপি, এবং এতটা সুস্বাদু, এতটা মানে বলার মতন না। যদি আপনারা না বানান, না খান, তাহলে এর টেস্টটাই আপনারা বুঝবেন না। পাতাকপি দিয়ে রাইস রোল আমি কিভাবে বানাই, এটা আমি বিভিন্ন রকমের বানাইছি, মানে কিমা দিয়েও বানাইছি, আমি বিফ কিমা বানাইছি, চিকেন কিমা বানাইছি, তার চেয়ে বেশি টেস্টি হয় রাইস রোল। এই জন্য এই রেসিপিটা অবশ্যই একবার হলেও বানাবেন। আমি যথেষ্ট পরিমাণ বানাই খেয়েছি এবং আমি যথেষ্ট পরিমাণ কিনা খাইছি। আরবিক কান্ট্রিতে এর মূল্য কিন্তু অতিরিক্ত দাম বেশি, একটা রোলের দাম 1 দিরহাম পড়ে। আমি এভাবে কিনেও খাইছি। তো আমি কিভাবে বানাই এই সহজ রেসিপি অবশ্যই আপনারা দেখেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন, দেখবেন এবং শেয়ার করে দেবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে আমি পরিমাণ পানি গরম করতে দিয়ে দিলাম, তার ভিতরে 2 চামচের মতন অবশ্যই আমি লবণ দিয়েছি। লবণটা দেবেন যাতে পাতাকপিটা যাতে নরম হয়ে পড়ে, তাহলে কিন্তু আপনি রোলটা সহজে বানিয়ে নিতে পারবেন। এটা ফুটন্ত গরম পানি হবে না, হালকা মানে গরম হবে পানিটা, একদম ফুটন্ত না। তাহলে ফুটন্ত গরম বানালে পাতাকপিটা সেদ্ধ হয়ে যাবে, তখন আপনারা রোলটা ভালো হবে না বানাইতে। না হবে গরম, না হবে ঠান্ডা। এখন আমি একটা পাতাকপির অর্ধেকটা আমি নিয়েছি, 2 ভাগ করে নেব আমি, যাতে রোলটা আমি বানাইতে খুব সুবিধা হয়। এখন আমি ফুটন্ত গরম পানির ভিতরে আমি দিয়ে দিলাম পাতাকপির 2 স্লাইস, 2 ভাগ আমি দিয়ে দিলাম। একটা পাতাকপির অর্ধেকটা আমি নিয়েছি, তার অর্ধেকটা 2 ভাগ করে নিয়েছি। আপনারা ছোটো একটাও তৈরি করতে নেবেন, আলামও দিতে পারেন, কিন্তু উপরে যে মাঝখানে যে শক্ত অংশ সেটা অবশ্যই কেটে ফেলাই দেবেন। এটা আমি দেখুন কাটি নেই, এই জন্য যাতে আমার রোলগুলো আমি পারফেক্টলিভাবে এই পাতাকপিগুলো আমি খুলতে পারি। এখন কিন্তু আমি বেশি ফুটাবো না, জাস্ট আমি 5 মিনিট এই গরম পানির ভিতরে আমি রেখে দেব। রেখে দেওয়ার পর কিন্তু আমার পাতাকপির এইগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে যাবে, মানে হালকা নরম হয়ে পড়বে, তখন আমি তুলে নেব। একদম সেদ্ধ হলে গেলে অবশ্যই বানানো যাবে না, এটা মাথায় রাখতে হবে। ব্যাস গরম হবে বা নরম হয়ে পড়বে। আমার এই মুহূর্তে কিন্তু লেয়ারগুলো কিন্তু দেখেন ছুঁড়ে আসতেছে, কিন্তু এক একটা কিন্তু খুলে আসপালা আছে। আমি এই পর্যায়ে কিন্তু একটু পরে আমি তুলে নেব। দেখুন এটা কিন্তু নরম হয়ে পড়ছে, আর লবণ দেওয়াতে কিন্তু আরোটা নরম হয়ে একটু সফট হয়ে পড়বে। দেখুন আমি যত দেখতেছি, চেক করতেছি, কিন্তু খুলে আসতেছে, তার মানে হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এখানে কিন্তু সেদ্ধ করা যাবে না। আমার পানিটা কিন্তু দেখেন আপনার কিন্তু বলক উঠেই না, কিন্তু গরম, এটারে টাটকা গরম পানি বলে, সেই অবস্থায় কিন্তু আছে। অবশ্যই আপনারা এই ফিরে একবার হলেও বানাবেন, কেন কি এটা কিন্তু ওই দেশের জনপ্রিয় একটা খাবার। এই খাবারে কিন্তু এক একটা এই রোলের মানে রাইস রোলের দামই, মানে এক একটা যদি ছোটো হয় তাহলে 8 দিরহাম করে পড়ে, মানে 8 আনা করে। আর যদি একটু মোটা টাইপের হয় সেটা কিন্তু 1 দিরহাম করে। আমি এখানে চাল ভিজে রাখছিলাম, সেদ্ধ চাল, সেটা আমি 5 থেকে 6 ঘন্টা আমি ভিজে রেখেছিলাম। চালগুলো খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এখন আমি পানিটা ঝেড়ে আমি চালটা নিয়ে নিতেছি শুধু, তার ভিতরে দিলাম স্বাদ মতন লবণ। এক এক করে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, কাঁচামরিচ আমি ব্যবহার করেছি পরিমাণ মতন, পেঁয়াজ কুচি, রসুন কুচি। আর এখানে দেখুন পেঁয়াজের উপরে যে সাইটা থাকে, এখন গ্রাম অঞ্চলে কিন্তু পাওয়া যাওয়া আছে, আমরা সেটাই ব্যবহার করেছি 1 বাটির মতন। এখানে হলুদ আমি ব্যবহার করেছি 1 চামচের মতন পুরে। এটা কিন্তু এই রান্নাটা কিন্তু একদম হয়তো জৈতুন তেল দিয়ে করতে পারেন, অলিভ অয়েল দিয়ে, নইলে আপনারা সর্ষের তেল দিয়ে করবেন। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করতেছি পরিমাণ মতন। আর এখানে টমেটোর যে পিউরোটা পাওয়া যায়, কিন্তু ওই দেশে পাওয়া যায়, আমাদের বাংলাদেশেও পাওয়া যায়, সেই পিউরো আমি ব্যবহার করলাম 1 চামচের মতন, সুন্দর একটা কালার আসা পর্যন্ত। আপনারা এখানে টমেটোরও ব্যবহার করতে পারেন, টমেটোর ব্যবহার করাও যাবে, কোনো সমস্যা নেই। আমি 1 চামচের মতন লেবুর রস ব্যবহার করলাম, যাতে একটু টকটক একটা ভাব আসে, সেই জন্য, যাতে মরিচের ঝালটা একটু কম আসে, সেই জন্য আমি 1 চামচের, অবশ্যই আপনারা টকটা একটু লেবু ব্যবহার করবেন, অবশ্যই লেবু কিন্তু এখানে মেন কারণ, লেবু কিন্তু ব্যবহার করুন। আমরা যে পরিমাণ মানে টক খান সেই পরিমাণে লেবুটা ব্যবহার করেন। আমি এখানে ধনের পাতা ব্যবহার করেছি পরিমাণ মতন, ধনের পাতা ব্যবহার করেছি। এখন আমি সুন্দর করে ভাতটা আমি খুব সুন্দর করে মেখে নেব। এখন আমার মেখে নেওয়া হয়ে গেছে, আমি সাইডে রেখে দিয়েছি। দেখুন এখন সে পাতাকপিটা কিন্তু দেখুন এতটা সফট হয়েছে, খুলে যাওয়া লাগছে। দেখুন আমি কিভাবে খুলতেছি, এখানে কিন্তু কোনো প্রেশার ক্রিয়েট করা লাগাবা লাগছে না, অটোমেটিক কিন্তু খুলে আসতেছে। এখন আমি এক এক করে কিন্তু সব পাতাকপির লেয়ারগুলো আমি খুলে নেব, খুলে একটা সাইডে আমি প্লেটে রেখে দেব। আর যদি বেশি সেদ্ধ হয়ে যেত তাহলে কিন্তু এই পাতাকপিটা খোলা যাইতো না,
কিন্তু এটা কিন্তু অবশ্যই ছিঁড়ে আসতো। দেখুন আমার কিন্তু একটাও ছিঁড়ে নেই। এখন যে উপরে যে ভিতরে যে মাঝখানে ঠুক যায় সেটাতে কোনো কিছু বানান, সেগুলো আমি কুচেই এর ভিতরে দিয়ে দিছি। আপনারা এটা দিতে পারেন বা সাইডে রেখে দিতে পারেন, দিতেও কিন্তু খুব টেস্ট পাবেন, খুব স্বাদ পাবেন। আপনারা চাইলে এই পথেই কিন্তু চিকেন রোলও আপনারা বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি তার চেয়ে বেশি টেস্ট কিন্তু আমি পাতাকপির রাইস রোলটা আমি বেশি টেস্ট পাই, এই জন্য আমি এটাই ফ্রাই বানাই। কিন্তু আমি চিকেন রোলটা আমি অনেক ফ্রাই বানাইছি, কিন্তু সেরকম টেস্ট পাইনি। এখন যে উপরে যে পাতাকপি যে উপরে যে মোটা অংশ সেটা অবশ্যই আপনারা কেটে ফেলে দেবেন, নাহলে কিন্তু আপনার রোলটা পারফেক্ট হবে না। যখন আপনারা মোড়াবেন পারফেক্ট হবে না। এখন আমি দেখুন আপনাদের দেখা দিয়েছি আমি কিভাবে রোলগুলো বানাই। এক এক করে আমি কিন্তু সব রোলগুলো এক এক পদ্ধতি আমি বানাই নেব। উপরে কিছুটা 1 চামচের মতন অবশ্যই ভাতটা দেবেন। ভাতটা দিয়ে সুন্দর করে একটু টাইট করে আপনার রোলটা বানাবেন। যখন সেদ্ধ করবেন তখন অবশ্যই কিন্তু এটা খুলে আসতে পারে, এই জন্য একটু সাবধানে করে বানাইতে হবে। আর দেখবেন 2 সাইডে যদি বানা থাকে সেটা ভাঁজ করে ভিতরে দিয়ে দেবেন। আমি একই পদ্ধতি কিন্তু সব রোলগুলো এই পথেই কিন্তু আমি বানাই নেব। 1 চামচ করে ভিতরে রাইস দেবো, আর পুরোটা কিন্তু রোল আমি এই পথে বানাই নেব। আপনাদের সহজের ক্ষেত্রে আমি বারবার কিন্তু এটা দেখাই দিলাম। দেখুন আমি কীভাবে বানাবো লাগছি। আমি সব রোলগুলো এই পথেই কিন্তু বানাই নেব। এখন একটা কড়াইতে আমি এক্সট্রা কিছু পাতা সেগুলো আমি বিছিয়ে দিতেছি, যাতে নিচের অংশ পুড়ে যায়। নিচের অংশ যাতে পুড়লেও নিচের অংশ পুড়বে, কিন্তু উপরে কিন্তু একটা কিন্তু পাতাকপির রোল কিন্তু পুড়বে না। এভাবে অবশ্যই এত নিচে আপনারা আলুও ব্যবহার করতে পারেন, তারপরে বেগুনও ব্যবহার করতে পারেন, বা এই পাতাকপির যে এক্সট্রা কিছু পাতা অংশ থেকে যায় সেটাও আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এক এক করে কিন্তু সব রোলগুলো এই পথে আমি বানিয়ে নিব। দেখুন আমি বানাই কিন্তু এখানে সাজানো আমার হয়ে গেছে। দেখুন আমি কীভাবে দিতেছি, উপর থেকে আমি কিছু পাতাকপি স্লাইস আমি দিয়ে দিতেছি, যাতে এটা যাতে উপর থেকে খুলে না আসে, একদম যাতে পারফেক্টলিভাবে হয়ে যায়। আমি 1 চামচের মতন লেবুর রস এখানে ব্যবহার করলাম, আবারও একটু টেস্টের জন্য, টকের জন্য। এখন এটা আমি সাইডে রেখে আমি 1.5 কাপের মতন এখানে আমি পানি ব্যবহার করে 1.5 কাপের মতন আমি এখানে টাটকা গরম পানি নিয়েছি। তার ভিতরে 1.5 চামচের মতন আমি টমেটোর পিউরি যেটা বলে সেটা আমি 1.5 চামচের মতন ব্যবহার করেছি। এটা সুন্দর একটা কালার সাজানো, অবশ্যই এটা আপনারা দেবেন। যদি হাতের কাছে যদি না থাকে অবশ্যই টমেটোর পেস্ট করে সেটা আপনারা দিতে পারেন। আমি 2 চামচের মতন সর্ষের তেল ব্যবহার করেছি। উপর থেকে তেল দেওয়ার পর এখন যে পিউরিটা আমি এখানে গুলায় রাখছিলাম পানির সাথে সেটাই আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে উপরে আমি একটা বাটি দিয়ে তার উপরে একটা শিলপাটার নোড়া যেই থাকে পুঁতে থাকে সেটা আমি বসাই দিয়ে এখানে আমি জাল করব। প্রথমে জাল করব হাই হিটে জাল করব 10 মিনিট, তারপর একদম নর্মাল হিটে জাল করব 30 থেকে 40 মিনিটের মতন। হয়তো একটু সেদ্ধ হতে দেরি হবে, যত এটা ভাত রয়েছে ভিতরে চাউল রয়েছে যেন সেদ্ধ হইতে কিন্তু একটু দেরি লাগতে পারে। হয়তো মোট মিনিমাম আপনার 40 থেকে 50 মিনিটও লাগতে পারে, বাট 50-60 মিনিটও লাগতে পারে। আপনার এখানে ডিপার্টমেন্ট পাতাকপিটা কতটা এবং চালটা সিজতে কতটা সময় লাগবে। আমি মোট কিন্তু আমার টাইম লাগছে 15 মিনিট, অর্থাৎ 50 মিনিটের মতন আমার টাইম লাগছে। নর্মাল হিটে এবং হাই হিটে দিয়ে আমার 50 মিনিটের মতো সময় লাগছে কুক করতে। আর যখন আপনার দেখবেন যে আপনার এখানে আপনার পুরো 30 মিনিট আপনার হয়ে গেছে, 30 মিনিট হয়ে যাওয়ার পর আপনার পাতাকপির রোলগুলো খুব পারফেক্টলি রয়েছে, তখন এই শিলপাটাটা আপনারা তুলে নিতে পারেন। এই পুঁতেটা আপনারা তুলে সাইডে নিয়ে যেতে দেখবেন। আপনারা আমাদের দেখাই দেবো কীভাবে করে। এর মধ্যে কিন্তু আমার চুলের আঁচ কিন্তু নর্মালেই আছে। আপনারা যে পথেই পারেন, যদি আপনারা পারেন কিমা দিয়ে সেটাও বানাবে, কিন্তু সবচেয়ে আমার রাইস রোলটাই সবচেয়ে বেস্ট মনে, এই জন্য আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। এটা কিন্তু ওই দেশের আরবি কান্ট্রির একটা জনপ্রিয় একটা খাবার। আমি বললাম যে 58 দিয়েও কিন্তু আমি একটা রোল কিনে খাইছি এবং 1 টাকা দিয়েও কিন্তু কিনে খাইছি। এতটা টেস্ট আমি পেয়েছি, এই জন্য আমি বারবার কিন্তু এই রোলগুলো আমি বানাই নিয়েছি বাসায়। আর এটা কিন্তু আরবিরা কিন্তু মাসি বলে থাকে, এটার নাম মাসি বলে থাকে ওই দেশে, আর আমরা বলি রাইস রোল। দেখুন আমার এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম পারফেক্ট। দেখুন একটাও কিন্তু আমার একটা রোলও কিন্তু খুলে নাই। যদি আপনারা ঢেকে দিয়ে আমার মতন এরকম করেন তাহলে একটাও খুলবে না। এখন আমি জাস্ট 10 মিনিট আমি দমে রেখে দেবো। এর ভিতর কিন্তু পুরো পানিটাই টেনে যাবে, সামান্য একটু পানি থাকবে, ওটা আপনারা ঢেকে দিলে এমনি কিন্তু পানিটা চুষে নেবে। দেখুন কত সুন্দর আমার চাউলটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এবং একদম পাতাকপিটা কিন্তু পুরোটাই কিন্তু কুক হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। দেখুন আমি এখন দেখুন আমার পুরোটাই কিন্তু কুক
হয়ে গেছে মাশাআল্লাহ। 10 মিনিট লাস্টে আমি রেখে দিয়েছিলাম। সেটাও যদি ভালো লাগে অবশ্যই, আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন যে কেমন হলো। দেখুন কত সুন্দর হয়েছে, দেখে আপনারা বুঝতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা টেস্টের, কতটা সুস্বাদু। আপনারা না বানায় খেলে আপনারা বুঝতে পারবেন না। আমি বললাম আমার কাছে কি মাছের রাইস এই বেস্ট রোলই আমার কাছে বেশি মনে হয়, যে এত টেস্ট। আমি বারবার কিন্তু দেখুন চাউল গুঁড়োটা কিন্তু একদম দেখা যায় একদম সেদ্ধ হয়ে গেছে আর এতটা পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আশা করি আমার এই রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগে। যদি ভালো লাগে অবশ্যই আবারও বলি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।